সকালের ভোট পর্ব কমপ্লিট করে নিয়েছি। শাগনিক এখন বসে গেছে, পড়াশোনা হয়ে গেছে ওর। ও এখন বসেছে ওর প্রজেক্ট ওয়ার্ক করার জন্যে। তো এটা কি প্রজেক্ট করছো, ইংলিশ না ইভিএস? ইংলিশ। ইংলিশ করছো, ঠিক আছে করে ফেলো তাহলে। কটা কেটেছিস? দুটো কাটা কমপ্লিট। তাহলে কমপ্লিট হয়ে গেলে সবাইকে দেখাবে, ঠিক আছে? ভেরি গুড। আর কোনটা কোনটা কাটবে দেখি দাও তো। যা, সব ফ্যানের হাওয়াতে উড়ে চলে যাচ্ছে। তো ভোট দিয়ে সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি, এখন রান্না বান্না করবো। আচ্ছা দেখি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি পিচ পিচ করে সব কেটে নাও, তারপর এক এক করে ছবি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে রান্না বান্নারও দেরি হয়ে গেছে, কারণ ভোট টোট দিয়ে আস্তে আস্তে বেলা হয়ে গেছে। তো এখন রান্না বান্না শুরু করে দিই। আর আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন, যেটা আপনাদের জানাবো। আজকে মা বাবার বিবাহবার্ষিকী। তো দেখা যায় কি করা যায়। আর বিবাহবার্ষিকীতে একটা স্পেশাল গিফট পেয়েছি আমি, সেই গিফটটাও আপনাদের দেখাবো। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের উঠোনটা খুব বড়, তো আমি ঝাড় দিতে পারি না সংসারে অন্যান্য কাজে। তো এক দিদিভাই আছেন, উনি ঝাড় দিয়ে দেন। তো আমি গাছের ফুলগুলো আগে তুলে নিয়ে অন্যান্য কাজগুলো করব। ঠাকুরের বাসন মেজে ফুলগুলো তুলে রেডি করে রেখে তারপর আমি রান্না বসাবো। আজকে রান্নায় তেমন কিছু করব না, কালকে রিচ খেয়েছি, তো আজকে আর সাদামাটাই খাবো, বেশি কিছু খাবো না। সাদা ফুল সেমন একটা ফুটছে না, তা জবা ফুল খুব ফুটছে, নীলকণ্ঠ ফুলটাও কম ফুটছে। তো যেটুকু যা ফুল পাই সেটুকুই তুলে নিচ্ছি। এবার ঠাকুরের বাসনটা মেজে নেব, ঠাকুরের জায়গা মুছে নেব, বাস ঠাকুরের কাজটা কমপ্লিট। তো রান্না বান্না করার পর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেব, তো তখন কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর সেই কালকে পাথর কিনতে গিয়েছিলাম, তো এই পাথরটা আমরা চয়েস করেছি রান্নাঘরের স্ল্যাবে লাগাবো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতেও আরম্ভ করে দিয়েছে। আর ডাঁটাগুলো একদম কচি ডাঁটা ছিল, তো ওই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করছি। আর সেরকম রিচ আর কিছু খেতে ইচ্ছা করছে না, কদিন ধরে একটা আনা রিচ খেয়ে যাচ্ছি। তো সেই কারণে ভাবলাম আজকে একদম সাদামাটা খাবো। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, রাত্রে একটু ভালো কিছু করবো খুনি, এটাই ভাবছি। আর এখানে ডাল করব, টক ডাল করব, আর গোল গোল করে আলু ভাজবো, বাস। আম কটা কাটলাম, ছেলেকে দিয়ে আসি, ছেলে খাবে বলছে। আর এই যে মাঝে মধ্যে আমাকে হেল্প করতে আসে, মা যে কাজগুলো করে মনে হয় যেন খুব সোজা। বলছে দেখো মা আমি একটু দেই, রান্না করি। তো ও অনেকটা লম্বাও হয়ে গেছে, ও বেশ ভালোই নাড়াচাড়া করতে পারছে। করুক তাহলে, করো, এখন ছুটি, এখন আমাকে তো হেল্প করবেই। ফ্যানটা অফ করে দেবো বাবা। সন্ধেবেলা একটু পুজো দিয়ে আসলাম, আজকে তিথিটাও নাকি ভালো। আর বিবাহবার্ষিকীর জন্য একটু ঠাকুরের দরবারে পুজো দিয়ে আসলাম আমরা। হ্যাপি অ্যানিভার্সারি। বাড়িতে এসে কেক কাটিং হয়ে গেল, আর লুচি মাংস দিয়ে আজকের দিনটা শেষ করলাম। বাচ্চা যেহেতু ছোট, তাই ভোটের দিন আর বেরোলাম না, অন্য কোনো দিন। গুড নাইট।